আসসালামু আলাইকুম। আপনার যদি স্বপ্ন থাকে আপনি উচ্চশিক্ষার জন্য মাস্টার্স বা পিএইচডি করার জন্য ইউরোপে যেতে চান এবং আপনি ফুল ফান্ডেড একটা স্কলারশিপ চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আশা করি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সকল ইনফরমেশন সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আজকে আমরা কথা বলছি ডাড ইপোস স্কলারশিপ নিয়ে। ডাড ইপোস স্কলারশিপ সাধারণত বাংলাদেশের মতো যে কান্ট্রি আছে সেই সকল দেশের স্টুডেন্টদের জন্য জার্মানি অফার করে, আর এটা ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। তো চলুন আমরা এর বিস্তারিত একটু দেখে নিই। তো এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে? প্রথমত, আপনি যদি মাস্টার্সের জন্য যেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাচেলর কমপ্লিট করা লাগবে, এবং পিএইচডির জন্য যাইতে চাইলে আপনার অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা লাগবে। এবং আপনি যখন স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সময়টা হবে আপনার মাস্টার্স অথবা ব্যাচেলর শেষ করার সর্বোচ্চ 6 বছরের ভিতর, অর্থাৎ আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড 6 বছরের ভিতরে আপনার থাকা লাগবে, এবং আপনার একাডেমিক রেকর্ড অর্থাৎ আপনার রেজাল্ট সিজিপিএটা মোটামুটি ভালো থাকা লাগবে। আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স ডাড স্কলারশিপের জন্য একটা অন্যতম শর্ত। আপনি যদি এই শর্তটা ফুলফিল করতে না পারেন তাহলে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হবেন না। তো আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন সেই সাবজেক্টে আপনার ন্যূনতম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে। হতে পারে সেটা প্রাইভেট বা সরকারি বা যে কোনো এক অর্গানাইজেশনে আপনার ন্যূনতম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনার যে রিলেটেড সাবজেক্টে, সহজ কথা। এবং এখানে ল্যাঙ্গুয়েজ এবং এজের কোনো লিমিটেশন নাই, তবে আপনার ইংলিশে আইএলটিএস বা টোফেল এখানে দেওয়া রয়েছে মিনিমাম স্কোর। তবে আইএলটিএস এর ক্ষেত্রে আপনি যদি 6.5 পান তাহলে আপনি স্কলারশিপ প্লাস ইউনিভার্সিটির যে শর্ত আছে সেগুলোর জন্য আপনি মোটামুটি এলিজিবল হয়ে যাবেন। তো নেক্সটে যদি যাই যে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে এখানে আবেদন করবেন। তো প্রোগ্রাম আইডেন্টিফিকেশন, আপনি ডাডের ওয়েবসাইটে গিয়ে আপনার কোন প্রোগ্রামের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন, মাস্টার্স বা পিএইচডির জন্য, আপনি সেটা খুঁজে আপনার বের করতে হবে। একটু পরে আমরা ডাডের ওয়েবসাইটে গিয়ে আপনাদের সেগুলা দেখিয়ে দিব। এবং রিকোয়ারমেন্ট আপনার ওইখানে চেক করতে হবে, অর্থাৎ আপনি যে সাবজেক্টে মাস্টার্স বা মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছেন সেই সাবজেক্টের যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে আপনার যোগ্যতা মিলিয়ে নিতে হবে। তারপরে আপনার ইউনিভার্সিটিতে আপনার ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পরে আপনার যে ডাডের যে ফর্মটা আছে, ডাডের পোর্টালে গিয়ে সেই ফর্মটা আপনার ফিল আপ করে ডাডের স্কলারশিপের জন্য ডকুমেন্ট সাবমিশন করতে হবে। আর এটা সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি মাসের ভিতর হয়ে থাকে। তবে আপনারা রেগুলার ডাডের যে ওয়েবসাইট আছে সেইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের কখন বা কি কখন আপনাদের আবেদন করতে হবে, বা কখন এটার সাবমিশন ডেট, লাস্ট ডেট কবে, আপনারা ডিটেলস ওইখান থেকে দেখতে পারবেন। তো এই স্কলারশিপের আপনার সুবিধা কি? আপনি জার্মানিতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির টিউশন ফি ফ্রি, তারপরে অনেক প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আপনার টিউশন ফি থাকে। তো টিউশন ফি মোটামুটি যাই থাকুক না কেন, এটা 100% আপনার টিউশন ফি কভার করবে। মান্থলি আপনার স্টাইপেন্ড দিবে মাস্টার্সের জন্য 992 ইউরো করে, এবং পিএইচডির ক্ষেত্রে 1200 ইউরো করে দিবে। এটা অ্যামাউন্টটা আবার ভ্যারি করতে পারে, আপনাদের ডাডের ওয়েবসাইটে গিয়ে এগুলো আপনারা দেখে নিতে পারবেন যে কত আপনাদের দিবে বা না দিবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স এটা 100% কভার করবে। আপনারা জানেন জার্মানিতে থাকতে হলে অবশ্যই আপনার প্রতি মাসে আপনার হেলথ ইন্স্যুরেন্সের টাকা পে করা লাগে, আর সেটা স্কলারশিপের থেকে পুরোটাই দিয়ে দিবে, এবং আপনাকে একবার ট্রাভেল অ্যালাউন্স এখান থেকে প্রোভাইড করা হবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ডাডের যে ওয়েবসাইট আছে সরাসরি সেইখানে চলে যাই, সেইখানে গিয়ে আমরা বাকিটা দেখি। তো আমরা এখন ডাডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসছি, আর ওয়েবসাইটের লিঙ্ক
ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা এসে এখান থেকে চেক করে নিতে পারেন। তো এইখানে আপনাদের দেওয়া আছে ডাট ইপোস স্কলারশিপের যাবতীয় বিষয়গুলো দেওয়া আছে, ওভারভিউ আছে, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট রয়েছে বা অ্যাপ্লিকেশন প্রসিডিউর রয়েছে, সবকিছু আপনারা দেখতে পারবেন। এখানে রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কোন কোন দেশের স্টুডেন্টরা এটার জন্য আবেদন করতে পারবে তার এখানে একটা তালিকা দেওয়া আছে, এই যে লিস্ট ফর এলিজিবল কান্ট্রি। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন দেশ এটার জন্য এলিজিবল। তো এখানে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়াতে এখানে 4 নম্বরে রয়েছে বাংলাদেশ এবং তারপরে রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, যেখান থেকে হন না কেন আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের বাকিগুলো দেখার দরকার নেই, আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া দেখলেই হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু নিচে আসি, এটার নিচে যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে হোয়াট ক্যান বি ফান্ডেড। তো এইখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন, যেহেতু এখন হচ্ছে 2026-27 জন্য অ্যাপ্লিকেশন চলছে, তো এটার জন্য আপনারা ডিটেলস এই লিঙ্কে যেয়ে দেখতে পারবেন। তো এখানে দেখেন ভ্যালু, অর্থাৎ কত করে আপনাকে আসলে দেওয়া হবে। তো এই লাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে 992 ইউরো দেওয়া হবে, মান্থলি দেওয়া হবে মাস্টার্সের জন্য, এবং 1300 ইউরো করে দেওয়া হবে যদি আপনার পিএইচডি বা ডক্টরাল প্রোগ্রামের জন্য এখান থেকে দেওয়া হবে। তো এখান থেকে আপনারা যাবতীয় যে ডিটেলস আছে সেইটা আপনারা দেখে নিতে পারবেন। তো এইখানে এই যে লিঙ্কটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাবজেক্ট যে লিস্টটা আছে সেটা আমরা দেখতে পারবো। তো এই লিঙ্কে ক্লিক করে আমাদের সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনার মেইন কাজ হলো এই পেজে আসা, এই পেজে আপনার সাবজেক্টটা আপনাদের মিলাই এখান থেকে দেখতে হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সের নাম দেওয়া রয়েছে এবং কোন কোন ইউনিভার্সিটি সেটা প্রোভাইড করে তার নাম, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আর ডিগ্রির নাম দেওয়া রয়েছে এখানে, এবং এখানে দেওয়া রয়েছে আপনাদের কত মাস এইটা দেওয়া হবে। তো এখানে প্রথমেই রয়েছে ইকোনমিক সায়েন্স অথবা বিজনেস। তো এইটা হচ্ছে আপনার দেওয়া রয়েছে, এখান থেকে আপনাদের সাবজেক্টের নাম দেখে নেবেন এখান থেকে। এই যে আমি যদি এখানে দেখি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথে যদি যাই, তো এখানে দেখেন 1 নম্বরে যেটা রয়েছে মাস্টার্স অফ সায়েন্স ইন ইন্টারন্যাশনাল হেলথ বার্লিন। তো এটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলা, এটা বার্লিনের যে ইউনিভার্সিটিতে এই কোর্স আছে ডাট ইপোস স্কলারশিপ আন্ডারে, সেই ইউনিভার্সিটির নাম এখানে দেওয়া আছে, এবং এই কোর্সটা হবে হচ্ছে ইংলিশে এমএসসি 12 মাস, অর্থাৎ আপনাকে 12 মাসে এই স্কলারশিপটা প্রোভাইড করবে। 2 নম্বরে রয়েছে মাস্টার্স অফ সায়েন্স ইন গ্লোবাল আরবান হেলথ, ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে এখানে, এটাও 12 মাস। গ্লোবাল হেলথ ইউনিভার্সিটি অফ বোন ইংলিশ এমএসসি 12 মাস। তো এইখান থেকে আপনারা আপনাদের যে ডিজায়ার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি এটা আপনারা মিলিয়ে এখান থেকে দেখতে পারবেন, এবং সেই ইউনিভার্সিটির সেই সাবজেক্টের মানে ইউনিভার্সিটির যে স্পেসিফিক ওয়েবসাইট আছে সেইখানে গিয়ে আপনারা এই কোর্সে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া কি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, সেইভাবে আপনারা নিজেদের প্রস্তুতি নিতে পারবেন, নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটিতে প্রথমে আবেদন করতে হবে, তারপরে আপনারা ডাট ইপোস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।